কোন একটা চিত্রে কতগুলো ত্রিভুজ আছে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করার জন্য আজকের এই ভিডিও। সম্মানিত শিক্ষার্থীরা, আপনারা এটা দেখতে পারেন। যদি আপনি চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে চান, চিত্রে দেখার সাথে সাথে ত্রিভুজের সংখ্যা বলতে চান, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। প্রথমে আমরা নিয়ে এসেছি একটা ত্রিভুজ। সেই ত্রিভুজের দুইটা করে ক্রস দিয়ে ভিতরের দিকে কেটে দেওয়া আছে। বলা হয়েছে যে এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করেন। ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে হলে তাহলে বুঝতে হবে যে ত্রিভুজ আসলে জিনিসটা কি। তিনটি বাহু দ্বারা যে আবদ্ধ চিত্র আছে অঙ্কিত হয়, সেটাই হচ্ছে ত্রিভুজ। তো প্রথমে এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে হলে দুইয়ের উপরে আমরা, যেহেতু এখানে দুইবার ক্রস করা হয়েছে, আমরা এখানে ত্রিভুজ পাবো 8টি। তো এই 8টি ত্রিভুজ কিভাবে আসলো? এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এই পুরাটা মিলায় একটা ত্রিভুজ, এটা মিলায় একটা ত্রিভুজ, এটা মিলায় একটা ত্রিভুজ, এবং এটা মিলায় আর একটা ত্রিভুজ, এটা মিলায় আর একটা ত্রিভুজ। এভাবে 8টি ত্রিভুজ হয়েছে। পরবর্তী ত্রিভুজে কয়টি চিত্র রয়েছে? যে ত্রিভুজগুলোতে আমরা সরাসরি কোণ বের করতে পারবো, সেখানে কোনো সূত্র প্রয়োগ করার দরকার নেই। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা আমরা বের করি, 1টা, 2টা, 3টা, তারপরে এদিক দিয়ে এখানে আসছে একটা, ওইটা একটা, 4টা, এই পুরা ত্রিভুজ একটা, মোটামুটি 5টা চিত্র আছে। এখানে ত্রিভুজ সংখ্যা 5টা। তো এই ত্রিভুজে কয়টা ত্রিভুজ রয়েছে? আমরা এখানে 1, এখানে 2 দিয়ে দিব। 1 আর 2 যোগ করলে হবে 3। তাহলে মোট ত্রিভুজ আছে 3টা। এখানে আছে কয়টা? 1, 2, 3। এই 3 দেওয়ার পরে আমরা দেখবো এগুলা যোগ করব সবগুলা। তো 1 যোগ 2 যোগ 3, তাহলে ত্রিভুজ আছে এখানে 3, 3, 6টা। এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা? এই যে এটার মতো হুবহু এখানে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা 1, 2, 3, 4, 4টা ক্রস করছে, তাহলে 4-এর উপরে পাওয়ার দেব 3। তাহলে আমরা 4, 4, 16, 4, 16, 64। এখানে আমরা 64টা ত্রিভুজ পাবো। তারপরে এখানে ত্রিভুজ আছে কয়টা? এদিকে যেহেতু ক্রস করছে 1, 2, 3, এই লাইনগুলা এদিকে যদি আর হরিজন্টালি যদি ক্রস করে, তাহলে ত্রিভুজের সংখ্যাগুলা যে কটা ক্রস করবে সেই কটার সংখ্যা হচ্ছে। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা 3টি। এইভাবে ত্রিভুজ দেয়া আছে এবং এভাবে দেয়া আছে। তাহলে আমরা সর্বপ্রথম এটার সাথে যেগুলো আছে 1, 2, 3, তাহলে সেই 3টা পেয়ে গেলাম। এবং 1, 2, 3, তাহলে এখানে কয়টা হবে? এখানে আছে 3টা আর 3টা, কয়টা হবে? 6টা। আর এদিকে যেহেতু 3টা পেয়েছি, 6টা আর 3টা গুণ করে দেব, টোটাল হবে 18টা। এদিকে ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? এখানে আমরা 3টা আর এই 3টা, 6টা আর 4টা, টোটাল হলো 10টা এদিকে ত্রিভুজ। আর এদিকে কয়টা হয়? এখানে আছে কয়টা? এখানে আছে 1, 2, তার মানে 3টা, এখানে 1, 2, 3, তাহলে এখানে আছে 6টা, 1, 2, 3, এখানে আছে 6টা, এবং এখানে তো 10টা আছেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট ত্রিভুজ, বাবা একটু ওয়েট করো, আমি তোমাকে নিচ্ছি। দেখো এখানে 10টা পেয়েছি, এদিকে এখানে 10টা, এখানে 10টা, এখানে 6টা, তাহলে টোটাল কয়টা হবে? যোগ করে দেবো আমরা সবগুলোকে। 10 আর এখানে আছে 12, তার মানে 10 আর 12 হচ্ছে 22, এবং 3, টোটাল আছে 25টা ত্রিভুজ আছে এখানে, 25টা। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, তার মানে 2টা ত্রিভুজ আছে এখানে। এখানে ত্রিভুজ আছে কয়টা? ঘর আছে 1, 2, 3, 4, তাহলে আমরা দিয়ে দেবো 4 গুণন 2। এইগুলোর ক্ষেত্রে যে কয়টা ঘর আছে সেখানে 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে 8টা ত্রিভুজ আছে এখানে। এখানে আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে এই 8টার ভিতরে আমরা 8 গুণন 2 দিয়ে দেবো, তার মানে এখানে ত্রিভুজ আছে 16টি। এই মোটামুটি কয়েকটা জানলেই ত্রিভুজের সংখ্যাগুলা আপনারা খুব সহজেই নির্ণয় করতে পারবেন।
ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার মাধ্যমে আপনার মানসিক দক্ষতা উন্নয়ন হবে।